একটা হচ্ছে মেয়া ক্লিনিক, হ্যাঁ, আর একটা এখান থেকে বেশিক্ষণ না, মিনিট 3-4 লাগবে। আচ্ছা হ্যাঁ, আপনি চট করে দেখুন তো। ঠিক আছে, আমার মনে হয় পেয়ে যাবেন আপনি। আচ্ছা থ্যাংক ইউ। স্যার, পেশেন্টের বাবা তো এখনো রক্ত নিয়ে এলেন না। হ্যাঁ, এখানে পাননি উনি, আমি দুটো অ্যাড্রেস দিয়েছি, সেখানে গেছেন। কিন্তু রক্ত তো এক্ষুনি দেওয়া দরকার স্যার। বুঝতে তো পারছি কি হেল্পলেস কন্ডিশন আমাদের, ভাবো। আচ্ছা, এ পজিটিভ গ্রুপ এত কমন গ্রুপ, সেই গ্রুপের ব্লাডও আমাদের এখানে স্টকে নেই। হ্যালো, ডক্টর রায় বলছেন? হ্যাঁ, ডক্টর নক্ষত্র রায় বলছি। ডক্টর রায়, আমি চিকলির বাবা বলছি। হ্যাঁ, পেয়েছেন? না ডাক্তারবাবু, আপনি যে দুটো অ্যাড্রেসই দিয়েছিলেন, আমি রক্ত পেলাম না সেখানে। দুটো অ্যাড্রেসের কোথাও নেই? পজিটিভ কোথাও নেই? ঠিক আছে, আপনি চলে আসুন। কিন্তু রক্ত হয়ে যাবে, আপনি চলে আসুন। কোথায়? চলে আসুন, হাসপাতালে চলে আসুন এখনই। স্যার, ব্লাড? I am a positive, Dr. Singh. I'm ready. চলুন। নন্দিতা, তুমি? এলাম। আমি তো ভাবতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন তোমার জীবনে থাকতে পারে, আমার নেই। তুমি কি আমাকে ক্ষমা করেছো নন্দিতা? তাই দেখা করতে এসছো? একটা স্মৃতি আমার বারবার মনে পড়ছে, সেই জন্যই এলাম। হ্যাঁ, স্মৃতি। সে স্মৃতি তো আমায় আর তোমায় ঘিরে। আমার আজকাল নানান স্মৃতি মনে আসে, জানো। কোথা থেকে যে কি হয়ে গেল। আমার মনে পড়ে শুধু একটাই স্মৃতি, যেদিন রমেশ খান্নার সঙ্গে ঘনিষ্ঠভাবে আমাকে দেখে তুমি বাথরুমে রমেশ খান্নাকে খুন করলে। নন্দিতা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। রমেশ খান্নার সঙ্গে আমার সম্পর্কের জন্য তুমি অনেক দিন থেকে হিংসায় জ্বলছিলে। নন্দিতা, হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি প্রতিশোধ নেবার জন্য রমেশ খান্নাকে নির্মমভাবে খুন করলে। রমেশ খান্নাকে তো বাবলু খুন করেছে। না, নিজের মায়ের লজ্জা আর বাবার সম্মান বাঁচানোর জন্য খুনের দায় বাবুল নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। নন্দিতা, এই তুমি কি বলছো? বাবল আমার সম্মান বাঁচাবে? বাবল তো মনে প্রাণে আমাকে ঘৃণা করতো। তুমি এখন সব অলিক গল্প ভাবছো। অলিক নয়, এই গল্পটাই সত্যি। চন্দ্রিমাও তো। চন্দ্রিমা? চন্দ্রিমাকেও তুমি এর মধ্যে জড়াচ্ছ? তোমার এই মিথ্যে গল্প আদালতে টিকবে না নন্দিতা। আদালত যখন জানবে তুমি একটা দুশ্চরিত্র, নীচ, অমানুষ, চিটিংবাজ, তখন কি এই ঘটনাটা একটু বেমানান লাগবে? ছি 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 ছি, রাঘব, শেষ পর্যন্ত তুমি একটা মানুষকে খুন করে ফেললে। শুধুমাত্র আমার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল বলে তুমি একটা মানুষ খুন করে ফেললে। তাহলে তুমি স্বীকার করছো যে রমেশ খান্নার সঙ্গে তোমার সম্পর্ক ছিল,
আদালতে স্বীকার করবে তো সে কথাটা? তুমি আমার উপরে যে 90 লাখ টাকার ফোর্জারি কেস সাজিয়েছ, তার জন্য আমাকে অনেক নিচে নামতে হয়েছে, অনেক অভিনয় করতে হয়েছে। তোমার জন্য আমার দুঃখ হয় রাঘব। তোমার ভবিষ্যৎ জেলখানা জীবনের জন্য আমার শুভেচ্ছা রইল। আসি। চক্রান্ত, চক্রান্তের একটা জাল বিছানো হচ্ছে আমার দিকে, কিন্তু খেলাটা খেলছে কে? নন্দিতা না ওর পেছনে কেউ আছে? পুতুল নাচের সুতোটা কার হাতে ধরা? হ্যাঁ জানি তো, কিষাণ ফান্ডের মিটিং আছে কালকে, কিন্তু কালকে সন্ধেবেলা তো আবার চাই বাসাতেও মিটিং ফেলেছেন। না, দুটো মিটিং আমি একসঙ্গে কি করে অ্যাটেন্ড করব? না, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। একটা কাজ করুন না, আপনারা রনিন সরকারকে বলুন ওই চাই বাসা মিটিংটা অ্যাটেন্ড করতে। হ্যাঁ হ্যাঁ, আমি না পরের মাসে মিটিংটা অ্যাটেন্ড করবো। না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি মৈত্রদার সঙ্গে আমি কথা বলে নেব। রাখছি, ভালো থাকবেন। কে? কি ব্যাপার তোমরা? এলাম মানে দাদা, আসতে হলো। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমরা আমার বাড়িতে এসে চড়াও হচ্ছ কেন? মানে আমি গুরু তো আপনার ইউনিয়নের মেম্বার দাদা, আমাদের সম্বন্ধে এ ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ না, মানে ও বলছে যে আপনি আমাদের সাথে এরকম ভাবে কথা বলছেন। দেখো, তোমরা দুজনে আমাদের ইউনিয়নের মেম্বার ছিলে, জাস্ট ছিলে, কিন্তু এখন নেই। সে কি দাদা? দেখুন দাদা, লোকে জলে নেমে সাঁতার শিখলে সারা জীবন সে সাঁতারু হয়ে বেঁচে থাকে না দাদা, সাঁতারটা কিন্তু ভোলে না। দেখো, তোমাদের সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। দাদা, আমাদের কাছে তো অডিয়েন্স সময়, সেই সময়টাকেই আমরা ব্যবহার করতে চাইছি। ঠিক আছে, এক কাজ করো, তোমরা আমার ইউনিয়ন অফিসে যাও, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। যা বাবা, আপনি তো একটু আগে বললেন না আমরা কোনো সদস্যই নই। না মানে ও বলতে চাইছে যে আমরা যখন ইউনিয়নের সদস্য নই তখন তো ইউনিয়নটা আমাদের নয়। মানে ব্যাপারটা বাড়িতে বসেই যদি ফয়সলা করে দেন তবে। তার মানে তোমরা কি চাও যে আমি বাড়িতে বসে এখন তোমাদের সঙ্গে মিটিং করবো? মা ছি দাদা, আমরা সে কথা বলছি না। মানে আমরা দাদা দুজনে একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছিলাম। কি প্রস্তাব? রুটি রুজি দাদা। দাদা, পোড়া পেট কা সওয়াল। মানে মানে পুরনো চাকরিটা কি আমরা দুজনে ফেরত পেতে পারি না? কি করে তোমরা আশা করো? হ্যাঁ, তোমরা দুটো জেল খাটা কয়েদি, তোমরা কি করে আশা করো যে তোমরা চাকরি ফেরত পাবে? দাদা, কুষ্ঠরোগীও তো সুস্থ হয়ে বাড়ি ফিরে। সুস্থ হয়ে বাড়িতে তো এন্ট্রি পায় দাদা। দাদা, আমরা কি তার চাইতেও? দাদা, এসব তো আপনার বাহাত্তা খেল। দাদা বার্তা দিন দাদা। দাদা, আমাদের মাথায় গুরু আমার মাথায় রাখুন দাদা। দাদা, আপনি একটু আমাদের আশীর্বাদ করুন, আমাদের হিল হয়ে যাবে দাদা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো 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 ছাড়ো, তোমরা এখন যাও, আমি পরে দরকার হলে তোমাদের ডেকে পাঠাবো। দাদা, আমি আর গুরু ফাঁকা বসে আছি দাদা। হ্যাঁ দাদা, মানে বিধবা মেয়ে মানুষের স্মৃতির মতো ফাঁকা। দাদা, কোনো কাজটা থাকলে বলবেন। মানে ধরুন আপনাদের যদি কোথাও দেওয়ালে পোস্টার মারতে হয়, সামনে তো ইলেকশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তোমরা এখন এসো, আমি দরকার মতো তোমাদের ডেকে পাঠাবো। যাও যাও। আসি দাদা। দাদা আসি। হ্যাঁ
কেমন আছেন? লক আপে যার দিন কাটছে তাকে এই প্রশ্নটা করার কোনো মানেই হয় না বোধহয়। তাও তো এখানে আপনার একরকম ভাবে দিন কেটে যাচ্ছে। এরপর যখন আপনি দমদম বা আলিপুর সেন্ট্রাল জেলে যাবেন তখন কিভাবে দিন কাটবে সেটা ভেবে দেখেছেন? আপনার কথার আমি কোনো মানে বুঝতে পারছি না। প্রথম প্রথম সব কথার মানে কি আর বোঝা যায়? আপনি যখন প্রথম প্রথম আপনার স্ত্রীকে সন্দেহ করেছিলেন তখন কি ভাবতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন যে আপনি আপনার এই সন্দেহের পুরুষটিকে পরে খুন করবেন? আমি কাউকে খুন করিনি। সব খুনই তাই বলে থাকে, কিন্তু সাক্ষ্য প্রমাণ একদিন না একদিন ঠিক তাকে খুনি সাব্যস্ত করে। আপনি কোনো সাক্ষ্য প্রমাণ পাবেন না, কারণ তেমন কিছু নেই। আপনি আপনার স্ত্রীকে ফর্জারি কেসে ফাঁসিয়েছিলেন। রমেশ খান্না তার ইনভেস্টিগেশন করছিল। সে কিন্তু ধরে ফেলেছিল যে আপনার স্ত্রী অপরাধী নন, আপনি আসল অপরাধী। মিথ্যে কথা। আমি অগাস্ট ফিনান্সিয়াল সার্ভিসের ব্যাপারে কিচ্ছু জানি না। জানেন, খুব ভালো করে জানেন, কিন্তু চালাকি করে না জানার ভান করছেন। আপনি আস্তে আস্তে জানতে পারেন যে রমেশ খান্নার সঙ্গে আপনার স্ত্রীর একটা সম্পর্ক গড়ে উঠছে। রমেশ খান্না তখন আপনার কাছে এমন একটা চরিত্র যার প্রতি বিরক্তি আর বিতৃষ্ণা ধীরে ধীরে আস্তে আস্তে বেড়েই চলেছে। বিরক্তির কোনো প্রশ্নই ওঠে না, কারণ যার সঙ্গে রমেশ খান্নার গোপন সম্পর্ক আপনি বলছেন তার সঙ্গে, মানে নন্দিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভুল। পুরুষ মানুষের অধিকার তার স্ত্রীর উপর থেকে কোনোদিন উঠে যায় না। শুনুন, আমি তেমন পুরুষ মানুষ নই। না হয়েও আপনি যে কোনো পুরুষ মানুষের মতন আপনার প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিলেন। আপনি একটা মিথ্যে গল্প ফাঁদার চেষ্টা করছেন। সময়ই বলে দেবে যে আমার গল্পটা বানানো নয়। সাক্ষীও আছে, প্রমাণও আছে যে আপনি রমেশ খান্নার খুনি। ব্যাপারটা এবার স্পষ্ট হচ্ছে। প্রথম সাক্ষী কি তাহলে নন্দিতা? হ্যাঁ, তা তো ঠিকই। না না, এটা ঠিক নয়। না, আপনাদের জিনিসপত্র মানে প্রোডাক্ট যথেষ্ট ভালো, তবু ওই মানে সন্দেহ যে একেবারে যায় না তা তো নয়। না ঠিক আছে, আমি দেখছি, আমি দেখবো। আপনারা এক কাজ করুন, আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে একটু কথা বলুন, ঠিক আছে? পরে আবার যোগাযোগ করবেন। হয় না, হয় না, এভাবে হয় না। কিভাবে যে হয় ছাতা তাই তো জানি না। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। এ কি তোমরা তোমরা এখানে, মানে আমার ঘরে? তোমাদের তো শ্রীঘরে থাকার কথা। হ্যাঁ স্যার, সেখানেই তো ছিলাম, তবে ওই মেয়াদ শেষ হয়ে গেল, ছাড়া পেয়ে গেলাম। ভালো আছেন স্যার? ছিলাম, ভালো ছিলাম এতক্ষণ। হ্যাঁ মানে তোমরা আসার আগে অবধি। তা তোমরা হাসপাতালে কি ব্যাপার? স্যার হাসপাতালটাই তো আমাদের জায়গা স্যার। কিগুলো? কেন, তোমরা কি অসুস্থ? না মানে আমরা অসুস্থ নই, অসুস্থ মানুষকে সেবা করাই তো আমাদের কাজ স্যার। ছিল ওয়ান্স আপন এ টাইম, সেই কাজটা তোমাদেরই কুকর্মের জন্য চলে গেছে। না এখন যাও, আমি কাজে ব্যস্ত আছি। স্যার যাওয়ার জন্য তো স্যার আসেনি। মানে? স্যার মানে কিছু না স্যার, পুরনো কাজটা ফেরত পেতে এসেছি। কিগুলো? হ্যাঁ হ্যাঁ। না না, হ্যাঁ হ্যাঁ মানেটা কি? সেই কাজটা তোমার নেই? স্যার আমরা তো সাজা খেটে এসেছি স্যার। স্যার নতুন মানুষও এসেছে স্যার। ফ্রেশ মানুষ স্যার। আরে বুঝলাম, কিন্তু কাজটা তো নতুন মানুষের জন্য নয়, পুরনো মানুষদের জন্য ছিল। পুরনো মানিক, পুরনো ব্রজলাল, তারাও নেই, কাজটাও নেই। স্যার
আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? না মানে সেটা কি, মানে আমি বোঝাতে পারছি না, না তোমরা বুঝেও বুঝতে চাইছো না যেটা আমি বুঝতে পারছি না? স্যার একটু স্পষ্ট করে যদি কথাটা বলেন। মানে একটু ক্লিয়ার কাট করে বলুন তো। কি ক্লিয়ার কাট? ক্লিয়ার কাট, ক্লিয়ার কাট। তোমরা যেভাবে বোঝো সেইভাবে বোঝাতে হবে। নতুন মদের বোতলে পুরনো মদ মানায়, কিন্তু নতুন মানুষের বাড়িতে পুরনো মানুষ ঠিক ফিট করে না। নতুন মদ পুরনো বোতল পুরনো, বুঝলে না? তোমাকে যে আমি বোঝাই তা যে তুমি বোঝো না, তা যে আমি বুঝি তাকে তুমি বোঝো। হ্যাঁ, বোঝো কি বোঝো না তাই বোঝো না। যাও, এটাই শেষ কথা, আর কোনো কথা নেই। যাও স্যার যাও। এসে গেছে জগাই মাধাই বোধ, কিন্তু তা বলে আমি তো আর গৌরাঙ্গ হতে পারি না। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? লোকাল থানা, লোকাল থানা। কত? 180/140। ডক্টর নন্দী কি এসেছেন? না, উনি একটু বেরিয়েছেন। মেডিসিন সব ঠিক পাচ্ছেন? হ্যাঁ স্যার। আমার প্রেশারটা কি খুব বেড়েছে? বলুন, প্রেশার তো একটু হাই। আপনি কি দুশ্চিন্তা করছেন কোনো ব্যাপারে? আমার তো ওই একটাই চিন্তা। কিসের চিন্তা আপনার? হঠাৎ যদি মরে যায়। এই যে বললেন যে আমি চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন, তো আমি তো চিকিৎসা করছি। আসলে হেড অফিসে ফাইল নাড়াচাড়া শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি। হেড অফিসে ফাইল নাড়াচাড়া শুরু হয়ে গেছে মানে? চিত্রগুপ্তের অফিসে বলরাম মিত্তিরের ফাইল নাড়াচাড়া শুরু হয়েছে। এবার আমাকে হাজিরা দিতে হবে। চিত্রগুপ্তের প্ল্যানটাকে আমি একটু পিছিয়েও তো দিতে পারি। দেখুন চেষ্টা করে। তবে তবে কি? ডাক্তার রায়, আমি একটা ইচ্ছের কথা বলতে চাই। কি ইচ্ছে? এটা আমার শেষ একটু জল খাওয়াবেন? হ্যাঁ বলুন। এটা আমার শেষ ইচ্ছেও বলতে পারেন। এই শেষ কথাটা তো মানলাম না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এটা আমাদের প্রিন্সিপাল। কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে। তাই যাওয়ার আগে আপনাকে শেষ ইচ্ছের কথাটা বলে যেতে পারি। হ্যাঁ বলুন। চাই দেখুন স্যার চল। Thank you.